ওয়েলকাম মাই চ্যানেল মৌদি ফ্যামিলি। তো সকাল সকাল আমি স্নান করে দেখছো আজকে শাড়ি পরেছি। অনেকদিন শাড়ি পরা হয়নি, আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি। আর শাড়িটা পরা হয় না কারণ একা হাতে সব কাজ সামলাতে হয়, তো শাড়ি পরে না খুব কষ্ট হয়, তাই শাড়ি পরি না। কিন্তু শাড়ি পরতে আমার প্রচণ্ড ভালো লাগে, তাই অনেকদিন পরিনি বলে আজকে শাড়িটা পরে নিয়েছি। আর আজকে অনেক কাজও আছে, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি বিছানার চাদর আজকে চেঞ্জ করে নিয়েছি। এবার চলে যাবো ছাদে, চলো। सुपारी दाना कुटुम कुटु कुटुम कुटु 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 सुपारी दाना कुटुम कुटु हेर्दामा जीवजन खाइ लाग्दो जागिरी मर्दा बलियो इमानदारी केटोलाई जो बन दिने मन थियो। हेर्दामा जीवजन खाइ लाग्दो जागिरी मर्दा बलियो इमानदारी केटोलाई जो बन दिने मन थियो। खैने चुरोट खान्छौ कि दाँतै कालो छ, दाँतै कालो छ, हजुर ओठै कालो छ। दिदीको मगनी भइसक्यो मेरै पालो छ, दिदीको मगनी भइसक्यो। জামা কাপড় তো মেলা হয়ে গেছে, তো ছাদে প্রচণ্ড রোদ্দুর। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আকাশটা দেখলে মনে হয় যে পুজো পুজো ভাব। শরতের আকাশ এত সুন্দর লাগে, শরতের আকাশের দিকে তাকালেই মনে হয় যেন পুজো এবার আমাদের এসে গেছে। দেখো খুব সুন্দর লাগছে আকাশটা। তো বেশিক্ষণ আমি নিচে এসে গেছি, আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো সবকিছু হয়ে গেছে, এবার টিফিন হবে। আর আমার একমাত্র কন্যার ওর বায়না হচ্ছে আলু ভাজা করে দাও। ওকে ছাতু খাওয়ানো হলো, কিন্তু ওর বায়না কালকে রাত্রেও বায়না করেছে যে আমাকে আলু ভাজা করে দাও, আমি রুটি খাবো। তাই কালকে রুটি খাইনি, একটা রুটি খেয়েছে। আবার মনে আছে ঠিক যে বললে তুমি সকালবেলা আলু ভাজা করে দেবে, তো আবার ওর জন্য আলু ভাজা করা হচ্ছে। একদিক থেকে একটু ভালোই হয়েছে, আমরা মুড়ি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে, ওকেও মুড়ি খাইয়ে দেবো। তো এই হচ্ছে আজকে টিফিন, আলু ভাজা মুড়ি। আর দুপুরবেলায় রান্না করব আজকে যেহেতু নিরামিষ, আজকে রান্না করব মুগের ডাল, হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল করব। আর হচ্ছে কচু ভাতে দিয়েছি দেব, কচু ভাতে। আর পোস্ত, আলু পোস্ত। ব্যাস, আমি আলু পোস্ত দিয়ে খাবো। ও আলু পোস্ত দিয়ে খাবো। টাটা। তো চলো টিফিনটা ওকে করিয়ে দিই। হাই, তো দেখো আমার রান্না হয়ে গেছে। আর আমি শাড়িটা একটুখানি চেঞ্জও করে নিয়েছি, মানে চেঞ্জ করেছি, মানে স্টাইলটা চেঞ্জ করে নিয়েছি। আট পৌড়ে করে শাড়িটা পরেছি, দেখো আট পৌড়ে ভাবে। এটা মানে গ্রামে বেশ পরে, আমার খুব ভালো লাগে এটা। আমার মামার বাড়ি ওখানে এরকম করে পরে। বুঝতে গেছো মা? দেখেছো এর দেখো লজেন্স খেয়ে খেয়ে দাঁতটা দেখাও একবার, দাঁতটা দেখাও, দাঁতটা দেখাও। লজেন্স খেয়ে খেয়ে সামনের এখানটায় দাঁতটা ফাঁক হয়ে গেছে, এখানটা কি বাজে দেখতে লাগছে। ওকে বলছে দেখো দেখো, বলছি লজেন্স খাস নয়, দেখেছো কি এমন লাগছে, বলে দাও তো বাজে লাগছে না বলো, একদম বাজে লাগছে। তো আমার তো সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার আমি চলে যাব আমার কাজে। এবার আমি আমার অন্য কাজে বসবো। এই যে এইগুলো সব রেডি করে রেখে দিয়েছি,
এবার এগুলো নিয়ে বসবো, ঠিক আছে? চলো তাহলে আমি বসে পড়েছি আমার জিনিসপত্র নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ ফেব্রিক আছে, এগুলো বানিয়েছি। এটা হচ্ছে মা লেখা আছে। তো আমি সকালে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমি কাজের মধ্যে ছিলাম। তো আজকে অনেকটা কাজ হয়েছে। তারপর দুপুরবেলায় উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সন্ধেবেলায় তো মেয়েকে পড়াতে বসলাম, সেই কারণে আর ব্লগ হয়নি। তো এখন পড়ানো হয়ে গেছে, তো আবার চালু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। শাড়ি পরে অতক্ষণ থাকা যায় না গো, একেবারে যখন সন্ধে দিচ্ছিলাম তো তখনই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর পারছি না, শাড়িটা সারাদিন পরেছিলাম। তো এবার আমাদের সঙ্গে আড্ডা দিয়ে নিই। তো এখন আর কোনো কাজ নেই, এখন 8:45 বাজে। কাজ নেই বলতে কি, আর সেরকম কোনো কাজ নেই, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। রুটিটা করব, রুটিটা করার পরে একটু টিভি দেখবো, তারপরে তো চলে এসে যাবে তোমাদের দাদা, চলে আসবে, তো একসঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এখনও অনেক কিছু, তোমাদের পুজো তো এসেই গেল, পুজো এসে গেল। আগে যেরকম তোড়জোড়টা মনে হয় পুজো এসে গেছে, এখন সেরকম যেন ভাবটা নেই, সেরকম মনেই হচ্ছে না যে পুজো এসেছে। সেই কারণে এই বছর তেমন তোড়জোড়ও আমার হয়নি। তো ভাবছি পুজো তো আর বেশি দিন নেই, তো দেখা যাক এবার কিছু যদি একটু স্কিন কেয়ার বা হেয়ার কিছু করব। তো হেয়ার কাটটা আমি বাড়িতেই করব। এখন পার্লারে গেলেই এখন অনেক টাকা লেগে যাবে, হেয়ার কাটিং করতেই হয়তো 200-250 টাকা নিয়ে নেবে। তাই হেয়ার কাটিং আমি করব বাড়িতেই, নিচে করব, তোমাদের অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, আর আমি একটা কালকে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, তো একটা শপে গিয়েছিলাম, আমি একটা স্পা নিয়ে এসেছি। এখন তো ধরো স্পা করতে গেলে সেই লাইন দিয়ে রাখতে হবে সকাল থেকে, সেই কারণে আমি ভাবলাম স্পাটা আমি বাড়িতেই নিয়ে আসি, স্পাটা আমি বাড়িতেই করে নেবো। এর আগেও আমি অনেকবার স্পা বাড়িতে করেছি, যথেষ্ট ভালো হয়েছে। তো আমি একটা লরিয়ালের স্পা এনেছি, ওটা ভাবছি সোমবার কি মঙ্গল বুধবার করে করব। আর একটা হেয়ার কালার এনেছি, কালারটা করব গার্নিয়ারের বার্গেন্ডি কালার এনেছি, ওটা করব। আর হেয়ারটা একটু ভাবছি যে কাল শনিবার হবে না, সোমবার কি বুধবারই আমি হেয়ারটা কাট করে নেব। আর কবে থেকে বলছি তোমাদেরকে আমি হ্যান্ড কেয়ার ফুড কেয়ার দেখাবো, তোমার দেখানোই হচ্ছে না, টাইমই হচ্ছে না। তো আমি কদিনের মধ্যে তোমাদেরকে আমি টাইম পেলে ফুড কেয়ার অ্যান্ড হ্যান্ড কেয়ারটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এবার ফেসিয়ালেরও ব্যবস্থা করতে হবে, আমি ফেসিয়ালও নিয়ে এসেছি।
নিয়ে এসেছি বলতে কি, ফেসিয়ালটা আমার ছিল 2 মাস হয়ে গেছে, একবার ইউজ করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি আর এর আগের মাসে আর করিনি, ভাবলাম একবারে দুর্গাপুজো আসছে তো দুর্গাপুজোতেই করব। তো আমি একটা নিয়ে এসেছি, মানে আছে ফ্রিজে রেখে দিয়েছি ওটা। তো ওই ফেসিয়ালটাই করব, পুজোর 1 সপ্তাহ 5-6 দিন আগেই করব ওটা। তো তাহলে সব বাড়িতেই আমার হয়ে যাচ্ছে, লকডাউনে আর বেশি পয়সা খরচ করে লাভ নেই। বাড়িতে নিজেরা কিনে নিয়ে এসো, নিজেরা বানাও, নিজেরা করো, ঠিক আছে? দেখবে খুব ভালো। কে বলেছে পার্লারে গেলেই তোমার গ্লো করে, পার্লারে গেলেই সব কিছু হয়? বাড়িতে বসেও এখন সব কিছু হয়, আর বাড়িতে বসেও না ভালো গ্লো আনা চাই, ঠিক আছে? আর আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো কীভাবে কি করবে। ফেসিয়াল একটা তোমরা নিয়ে আসবে লোটাসের একটা, আমি লোটাসের গোল্ড ফেসিয়াল কিটটা নিয়ে এসেছি, খুব ভালো রেজাল্ট দেয়, আমি করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা পারলে লোটাসের গোল্ড ফেসিয়াল কিটসটা নিয়ে আসবে, 270 টাকা মতো নেবে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কিভাবে করবে। ওটার অনেকগুলো ফেসিয়াল করলে অনেকগুলো স্টেপ থাকে, স্টেপ না জানতে পারলে কিন্তু ওটা কিন্তু ঠিক গ্লো আসবে না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আর দেখতে থাকো, অবশ্যই টিপস অনেক পাবে, ওকে? আর যদি ভালো লাগে তো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে তোমাদের অবশ্যই দেখাবো, ফলো করো। আর আজকের জন্য গুড নাইট, ভালো থেকো, বাই, ওকে, টাটা।